সুন্দরবনের আজকে দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান সেরে 8:30টার মধ্যে আমরা মোটর বোটে উঠে পড়লাম। প্রথমে আমরা দেখতে যাব সজনেখালি রিজার্ভ ফরেস্ট। এদিকে গরম গরম ব্রেকফাস্ট এসে হাজির, লুচি, আলুর দম, ডিম সিদ্ধ আর মিষ্টি। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন যাত্রীর সঙ্গে আলাপ হলো। এইভাবে আমাদের সময়টা দারুণ কাটছে। জলের উপর বক জাতীয় কিছু সাদা পাখি দেখতে পেলাম। সবার দৃষ্টি পাড়ের দিকে, যদি কোনো বন্য জন্তু দেখা যায়। সজনেখালি আমরা পৌঁছে গেছি। একসঙ্গে আরও অনেকগুলো বোট এসে এখানে পাড়ের কাছে ভিড় করেছে। সবাই যাচ্ছি রিজার্ভ ফরেস্ট দেখবার জন্য। এদিকে ঠান্ডা জলহাওয়ায় আমরা বেশ জড়সড় হয়ে বসে আছি। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামব। সাবধানে আমরা এই বোট থেকে নেমে ফরেস্টে ঢুকে পড়েছি। একজন গাইডও আমাদের গ্রুপে নেওয়া হলো। Color of the wood will be red, like vermilion. সুন্দরবনের ম্যাপ সবুজ কালার দিয়ে ফরেস্ট এরিয়া দেখানো হয়েছে। এখানে অদ্ভুত সমস্ত গাছের দেখা পেলাম। এখানে কিছু গাছ দেখলাম তলায় স্ট্যান্ড দেওয়া, যেন টেবিল যেমন থাকে সেই রকম। আরও অনেক বিচিত্র রকমের গাছও আমরা এখানে দেখতে পেলাম। ফরেস্টের দিকে উঁচু জাল দিয়ে ঘেরা রয়েছে। একটা বিশাল পুকুর দেখলাম, যেখানে কচ্ছপ সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র রয়েছে। এই আমাদের গাইড। সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় কারণ এটি লবণাক্ত জলাভূমিতে অবস্থিত, আর এখানে এমন সমস্ত গাছ রয়েছে যা লবণাক্ত জলাভূমিতে বেঁচে থাকতে পারে। প্রায় 100 প্রজাতির ম্যানগ্রোভ গাছ দেখতে পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য গড়ান, সুদ্রি, কেওড়া ইত্যাদি। এই ম্যানগ্রোভ ফরেস্ট প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উপকূলীয় ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশকে রক্ষা করে। এখানে শ্বাসমূলও থাকে, যেগুলি মাটির উপরে উঠে আসে এবং বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এরপর আমরা যাচ্ছি সুধন্যখালি। সজনেখালি থেকে সুধন্যখালি যাওয়ার ওয়াটার ডিস্টেন্স হচ্ছে 40 থেকে 45 মিনিট। এসে গেছি সুধন্যখালি। এটা হচ্ছে গর্জন গাছ। এখানে ছবি দিয়ে বিভিন্ন প্রজাতির গাছগাছড়ার ডিটেল দেওয়া রয়েছে। সুধন্যখালিতে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বহুদূর পর্যন্ত আমরা দেখতে পারি। সুন্দরবন টাইগার রিজার্ভে সুধন্যখালি ক্যাম্প, তার মধ্যে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু টাইগার দেখতে পাওয়া যায়, যদিও আমাদের সেই ভাগ্য হয়নি। এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে, যেখানে বন্যজন্তুরা জল খেতে আসে। এই ওয়াচ টাওয়ার সারা বছরই খোলা থাকে, শুধু টাইগার সেন্সাসের সময় এটা বন্ধ থাকে। এরপরে আমরা আরও কিছু জায়গা দেখতে যাব। আজকের মতো এপিসোড এখানেই শেষ হলো।